সকালে ঘুম থেকে উঠে কোয়েল পাখির খামারে ঢুকে পড়লাম। খামারে ঢুকে আমি ডিমগুলো দেখতে পারতেছিলাম। পরে ভাবতেছি যে সকালে কোয়েল পাখিকে আমার হালকা গরম পানি দিতে হবে, রাতের পানিটা অনেক বরফ টাইপ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি পানি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম, কারণ কোয়েল পাখির জন্য হালকা গরম পানি অনেক বেশি উপকারী। পাশাপাশি খামারের তো প্রতিদিনের কাজটা করতে হবে, সেই কথা চিন্তা করে আমি প্রথমে পানির যে বাসনগুলো ছিল সেগুলো একটা একটা করে সবগুলো কলপারে নিয়ে আসছি বা মোটরের পারে নিয়ে আসছি। মোটরের পারে নিয়ে আসার পরে আমি দেখতেছি যে এইগুলাতে যথেষ্ট পরিমাণে ময়লা জমছে। ময়লাগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করতেছি। পরিষ্কার পানি দিয়ে আমি আস্তে আস্তে এই পানির পাত্রগুলো পরিষ্কার করছি। আর ভাবতেছি যে আজকে অনেক বেশি শীত, আর আমি 2-3টা পাখি দেখছি যে ওই পাখিগুলো একটু একটু জিমাচ্ছে। সেক্ষেত্রে ভাবলাম তাহলে আজকে আমি ঠান্ডার যে ওষুধ আছে ডক্সিবেট, যেটা অনেক ভালো কাজ করে, ওই ওষুধটা আমি দিয়ে দিব। এটা আমি মনে মনে প্ল্যানে রাখলাম। আস্তে আস্তে সবগুলা বাসন যখন আমার পরিষ্কার করা শেষ হয়ে গেল, পরবর্তীতে আমি মোটরটা ছাড়লাম। মোটর ছাড়লে একটু পানি যখন বের হয়ে চলে যায়, তখন যে পানিটা থাকে বা যে পানিটা বের হয়ে আসে, ওই পানিটা যথেষ্ট পরিমাণ কুসুম গরম থাকে। ওই কুসুম গরম পানিটা আমি আস্তে আস্তে এই আমার যে বাসনটা আছে বা যে বালতিটা রয়েছে, সেই বালতিটা আমি আমার পরিমাণ মতো আমি বড়ি নিলাম। পরিমাণ মতো বড়ি নেওয়ার পরে আমার যে ডক্সিবেট ওষুধটা ছিল, সেই ডক্সিবেট ওষুধটা আমি আমার যে পাখিগুলো আছে সেই পাখির পরিমাণ অনুযায়ী আমি এই ওষুধটা মিক্স করে তারপরে স্টেপ বাই স্টেপ আমি প্রতিটি পানির বাসন একটা একটা করে সবগুলা ভরতেছি আর এখানে রাখতেছি। সবাইকে বলে রাখি, শীতকালে কিন্তু কোয়েল পাখির অনেক ঘন ঘন ঠান্ডা লাগে, বা ঠান্ডা লাগাটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের ক্ষতি হবে, পাখি ডিম কম পারবে, পাখি মাঝে মাঝে মারা যাবে। সেক্ষেত্রে ঠান্ডার ওষুধটা ঘরে রাখতে হবে। ডক্সিবেট অনেক ভালো কাজ করে, সেক্ষেত্রে ডক্সিবেট আপনি রাখতে পারেন। তারপরে আমার পানির যে বাসনগুলো রয়েছে, সেই পানির বাসনগুলো আমার বাবা এগুলো খামারে নিয়ে যাচ্ছে। খামারে নিয়ে উনি দিচ্ছেন। আমাদের ফ্যামিলির কাজগুলো আমরা সবাই ভাগ করে করার চেষ্টা করি, একজন আরেকজনের কাজে আমরা হেল্প করার চেষ্টা করি। সবাই মিলে জিলে কাজ করলে সেই কাজটা সহজে আগানো যায়। এইভাবেই আমি প্রত্যেকটা বাসন ভালোভাবে পানিগুলো ভরে ওইগুলোর মুখগুলো ভালোভাবে আটকে পরে আমিও নিয়ে গেলাম। আস্তে আস্তে যে আমি খামারে পানির বোতলগুলো রেখে তারপরে আমি মোটর বারে চলে আসছি। এখানে আরেকটা পানির বাসন ছিল, সেই বাসনটা আমি নিয়ে আসলাম। পরবর্তীতে বালতিতে এখানে পানি ছিল, সেই পানিটা আমি নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।